২১ ডিসেম্বর দুপুরে হুইল চেয়ারে করে রাজধানীর কারওয়ান বাজারে হামলা ও অগ্নিসংযোগে ভস্মীভূত প্রথম আলো কার্যালয় পরিদর্শন করেন গণফোরামের ইমিরেটাস সভাপতি ডক্টর কামাল হোসেন। এ সময় তিনি বলেন, প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে যারা হামলা করেছে তারা গণবিরোধী শক্তি। যারা এইগুলো হামলা করেছে তারা যে গণবিরোধী শক্তি এটা তো বোঝাই যায়। তারা করেছে হামলা যেন, যেহেতু এই পত্রিকাগুলো জনগণের পক্ষে ভূমিকা রেখে আসছে, তো এটা যে আর সরকার যেভাবে নীরব ভূমিকা রেখেছে এটাও নিন্দনীয়। অর্থাৎ আমরা খুব উদ্বেগ প্রকাশ করছি যে এই ধরনের ঘটনা ঘটছে এবং জনবিরোধী শক্তি এভাবে সুযোগ নিচ্ছে। আমাদের জনগণকে এই ব্যাপারে সজাগ হয়ে এই গণবিরোধী শক্তিকে ঠেকানোর জন্য ঐক্যবদ্ধ হয়ে ঠেকানো দরকার। ডক্টর কামাল হোসেনের সঙ্গে ছিলেন গণফোরামের অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় দলের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, প্রথম আলো ও ডেইলি স্টারের উপর হামলা ন্যাক্কারজনক ঘটনা। স্বাধীন বাংলাদেশে ৫৪ বছর পরে দুইটি শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলো এবং ডেইলি স্টারের উপর যে ন্যাক্কারজনক হামলা হয়েছে তৌহিদি জনতার নামে, সারা জাতি আজ স্তম্ভিত। আমি মনে করি গণতন্ত্রের উত্তরণের পথে তারা বারবার বাংলাদেশের উপর আঘাত হানছে। আমাদের সাংস্কৃতিক সংগঠনগুলোর উপরও হামলা শুরু হয়ে গেছে। আমরা বলতে চাই, বাংলাদেশের জনগণ তারা কখনো এই অপশক্তিকে মেনে নেবে না। প্রথম আলো অতীতের মতো আবার জনগণের মুখপত্র হিসাবে জনগণের সমস্ত অধিকার আদায়ে অতীতের মতো তাদের সংগ্রাম এবং তাদের লেখনীর মাধ্যমে জাতিকে আবার জাগ্রত করবে। এদিকে ২১ ডিসেম্বর দুপুরে কারওয়ান বাজারে প্রথম আলোর পুড়িয়ে দেওয়া ভবনটি দেখতে আসেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, রাজনৈতিক পরিষদের সদস্য তাসলিমা আক্তার সহ দলটির অন্যান্য নেতারা। এ সময় গণমাধ্যমকে জোনায়েদ সাকি বলেন, শরীফ ওসমান হাদির হত্যার ক্ষোভকে কাজে লাগিয়ে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী গণমাধ্যমে হামলা করছে। প্রথম আলো এবং ডেইলি স্টারের উপরে যে হামলা হয়েছে, এরপরে আমরা দেখেছি সাংস্কৃতিক সংগঠন ছায়ানট অধিষ্ঠিত হামলা হয়েছে। এই হামলাকে আমরা ন্যাক্কারজনক মনে করি। ওসমান হাদি সারা দেশের মানুষের তার ওসমান হাদিকে যেভাবে হত্যা করা হলো, তার শাহাদাত আমাদের সবাইকে একদিকে যেমন শোক এর মধ্যে ফেলেছে, আমরা ক্ষুব্ধ, সারা দেশবাসী ক্ষুব্ধ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একদল স্বার্থান্বেষী মহল মানুষের ক্ষোভকে ব্যবহার করে আজকে আমরা দেখছি গণমাধ্যমের উপরে হামলা করছে, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের উপরে হামলা করছে। শেখ হাসিনা তো বিভাজন তৈরি করতে চেয়েছিল, দেশের মানুষকে ভাগ করে শাসন করতে চেয়েছিল। আমরা তার বদলে ঐক্য স্থাপন করেছি জুলাই আন্দোলন। আজকে বাংলাদেশের মানুষের ঐক্য দরকার। এই সমস্ত আততায়ী, হত্যাকারী, নাশকতাকারী তাদের মোকাবেলা করতে হলে আমাদের ঐক্য দরকার। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর পর ১৮ ডিসেম্বর রাতে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয় ও কাজী নজরুল ইসলাম এভিনিউয়ে দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও লুটপাট করে পুড়িয়ে দেয়। এস আল আরেফিন, প্রথম আলো।